আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা যে আলোচনার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাশরের ময়দান। হাশরের ময়দানে মানুষের আফসোস। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে, এবং কাফেররা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। হাশরের ময়দানে প্রত্যেকেই তার কাজকর্ম স্বচোখে দেখতে পাবে। হয় আমলনামা হাতে আসার পর দেখবে, না হয় কাজকর্ম সব সশরীর হয়ে সামনে এসে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানব, জিন, গৃহপালিত পশু ও বন্য পশু সবাইকে সমবেত করা হবে। পশুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য পশুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো শিং বিশিষ্ট ছাগল কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তারও প্রতিশোধ নেওয়া হবে। এ কাজ সমাপ্ত হলে সব বস্তুকে আদেশ করা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। এ দৃশ্য দেখে কাফেররা আকাঙ্ক্ষা করবে, হাই, আমরাও যদি মাটি হয়ে যেতাম। এর ফলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামাত লিহায়াতি। সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, অর্থাৎ বুঝতে পারবে যে দুনিয়াতে তার কি করা উচিত ছিল আর সে কি করে এসেছে। কিন্তু এই স্মরণ, এই বুঝে আসা তার কোনো কাজে আসবে না। সেদিন সে বলবে, হাই, হে জীবনের জন্য আমি যদি আগে কিছু প্রেরণ করতাম। পুনরায় দুনিয়ায় ফিরে আসার আবেদন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হাত্তা ইযা জা আহাদুকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু এসে যাবে তখন মানুষ বলবে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি আগে করিনি। না, এটা কখনোই সম্ভব নয়। যাদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন রাগান্বিত থাকবেন এবং রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এ পর্যায়ে সমস্ত গুনাহের উল্লেখ করা হবে, যেগুলোতে লিপ্ত ব্যক্তির প্রতি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা খুবই রাগান্বিত থাকবেন এবং তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অথচ আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো মানুষ ধ্বংস আযাবের হাত থেকে বাঁচতে পারবে না। তাই হাদিসের আলোকে ওই গুনাহগুলো উল্লেখ করা বিস্তারিতভাবে বলা হবে, যাতে করে মুসলমানগণ ওই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহর ক্রোধ থেকে রেহাই পান। 1 নম্বরে হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। তাদের জন্য থাকবে কঠোর শাস্তি। 1 নম্বরে বলা হয়েছে, বৃদ্ধ ব্যভিচারী। 2, মিথ্যাবাদী রাজা বা বাদশা। 3, অহংকারী গরিব। 2 নম্বরে হাদিসে বলা হয়েছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। তাদের জন্য যন্ত্রণাদায়ক
কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। তারা হলো ওই ব্যক্তি যে মরু প্রান্তরের প্রয়োজনে অতিরিক্ত পানি আছে, কিন্তু সে তা মুসাফিরদের দেয় না। 2, এমন ব্যক্তি যে পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য কোনো ইমানের আনুগত্য ঘোষণা করেছে। যদি ইমান তাকে তার স্বার্থ দেয়, তাহলে সে তার সাথে সহযোগিতা করে, আর যদি সে ইমান স্বার্থ না দেয়, তাহলে সে সহযোগিতা করে না। 3, ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে বলে যে আমি এ পণ্য এত টাকা দিয়ে কিনেছি, অথচ সে তা সে মূল্যে ক্রয় করেনি, তারপর তা শপথের মাধ্যমে অধিক মূল্যে বিক্রি করে। বুখারীর বর্ণনায় অতিরিক্ত আছে যে ব্যক্তি দুনিয়াতে তার প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে বঞ্চিত করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি আমার অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করব, যেমনটি তুমি বঞ্চিত করেছিলে তোমার প্রয়োজনের অতিরিক্ত এমন জিনিস যা তোমার প্রচেষ্টায় সৃষ্টি করিনি। 3 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারীর প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টি করবেন না। 4 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত টাকনোর নিচে ইজার লুঙ্গি ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ নোট হলো, মানুষকে দেখানো কিংবা গর্ব অহংকারের উদ্দেশ্যে লুঙ্গি, প্যান্ট, পায়জামা ইত্যাদি টাকনোর নিচে ঝুলিয়ে পড়া হারাম। সুতরাং এমন যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমত এবং দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আর যার প্রতি আল্লাহর দয়া অনুগ্রহ থাকবে না, তার অবস্থা যে কত ভয়াবহ এবং করুণ হবে তা কল্পনার ঊর্ধ্বে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।